আসসালামু আলাইকুম। চলে এলাম তোমাদের কাছে আরেক নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি তোমাদের ডিম রান্না করে দেখাবো। এটা ডিমের ঝোল বলতে পারো, ডিমের কারি বলতে পারো, বা বলতে পারো ডিম কষা। তো চলো রান্নাটা শুরু করি। তো তো আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি ডিমের জন্য। তো এমনভাবে পেঁয়াজটা কুচি করতে হবে। আর মরিচ দিয়ে নিয়েছি 4টে মতো। আর এইখানে আলুর জন্য ফোড়ন করেছিলাম পেঁয়াজ, মরিচ ও রসুন দিয়ে। আর এইদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছিলাম। তো এইতে ভাত আমার কাছাকাছি হয়ে এসেছে। তো এইদিকে আমি ডিম রান্নার জন্য ডিমটা ছিলে নিয়েছি এবং গায়ে ছিদ্র করে নিয়েছি ফোটা ফোটা। তো ডিমটা ভালোভাবে ভেজে নেব। একটা বিয়ে ছিল, তো দুপুরে বিয়ে বাড়ি গিয়েছিলাম এবং রাতে এসে এই খাবারগুলো বানিয়েছি। তো দেখো, ভীষণ সহজ, একবার হলেও সবাই বাসায় বানাবা এবং খেয়ে বলবা কেমন হয়েছে। তো আমার এখানে ডিমগুলো অলমোস্ট ভাজি হয়ে গেছে। তো আমি ডিমগুলো সব তুলে নেব। তাই তো এইবার ডিমগুলো সব তুলে নিতে হবে। তো একটা একটা করে সব ডিমগুলো তুলে নিলাম। ওই তেলেই পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো লাল করে ভেজে নিতে হবে। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে একবার বানিয়ে দেখো, খেতে ভীষণ মজার। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও, যাতে আমি পরের কোনো ভিডিও ছাড়লে তোমরা সেই ভিডিওটা দেখতে পাও, এবং অল নোটিফিকেশন অন করে রেখো। আর একটা লাইক ও কমেন্ট করে যেও। এই তো আমার পেঁয়াজ লাল হয়ে গেছে। এটাতে স্বাদ মতো লবণ, হলুদ ও মশলা দিয়ে নেব। দেওয়ার পর আদা রসুন পেস্ট দেবো, দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এখানে আমার ফোড়নটা একটু লাল হয়ে গেছিলো বেশি, তার জন্য আমি কষাইনি, জল দিয়ে দিয়েছিলাম। তো তোমরা এখানে আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে একটু লাড়বা, ভেজে নিবে, তারপরেই জল দিবা। অল্প অল্প করে জল দিয়ে অনেকক্ষণ ধরে কষাবো, তাহলে দেখবা খেতে স্বাদ আসবে আর ভালো লাগবে খেতে। তো এখানে আমার কষানো হয়ে গেছে। আমি এটাতে ডিমগুলো দিয়ে দেব। তো দেখো কালারটা কত সুন্দর এসেছে। এইটাতে এবার একটা একটা করে ডিম দিয়ে দেবো। আর তোমাদের এইখানে ভয়েস দিচ্ছি, আর আমাদের বাইরে বৃষ্টি পড়ছে। ওয়েদারটা খুব সুন্দর এবং খুব মিষ্টি হয়ে আছে। তাই তো এইখানে ডিমগুলো দিয়ে দিলাম। আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর হয়ে আছে। তোমাদের একটা ক্লিপ দেখাবো, এর পরের ভিডিওই দেখতে পাবা। তাই তো আমরা এইখানে ডিমগুলো কষানো হয়ে গেছে। এটাতে এবার আমি যেমনটা জল রাখবো তেমন পরিমাণ জল দেব, দিয়ে ফুটিয়ে নেব। তাই তো এইখানে আমার ডিম ফুটে উঠেছে। আর এইখানে আমার ডিমগুলো হয়ে গেছে। তো এইখানে গরম মশলা দেব। তো দেখো গ্যাসের আঁচটা লোতে দিয়ে গরম মশলাটা দিয়ে দেবো। তো এইখানে আমি গরম মশলা দিয়ে দিয়েছি, লোতেই থাকবে। দিয়ে গরম মশলাটা লেড়ে নিয়ে ভালোভাবে রেখে দিতে হবে 5 মিনিট মতো। 2 মিনিট রাখলেই চলবে। 2 মিনিট মতো রেখে দেওয়ার পর গ্যাসটা অফ করে দিতে হবে। তাহলে আমাদের ডিম রেডি। তো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এই তো আমার ডিম রেডি। সবাই বাসাতে একবার বানিয়ে খেয়ে বলবা কেমন হয়েছে। কালারটাই দেখো কত সুন্দর এসেছে। আর এইখানে আলু টমেটোর জন্য আমি এইখানে ফোড়ন দিয়ে নিচ্ছি। তো আলু টমেটোতে ফোড়নটা দিয়ে নেব। আমি এইখানে ভয়েস দিচ্ছি, আর আমার ছেলে বাইরে প্রচণ্ড জ্বালাচ্ছে। ফোড়নে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালোভাবে লেড়ে আলুগুলো অল্প অল্প করে ভেঙে দিচ্ছি। আর এইদিকে আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম, তারই একটা ক্লিপ। তো দেখা হচ্ছে পরের কোনো রেসিপি নিয়ে। তো ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।